গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো আজকে হয়ে গিয়েছে 17ই মে আর এখন বাজে ভোর 5টা। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি হাঁটতে বেরিয়েছি, মানে মর্নিং ওয়াকে। তো অনেক দিন তো হলো গাফিলতি করে, তো আজকে থেকে নিজের শরীরের উপর ধ্যান দেবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো হাঁটতে থাকি। আগে জানেন তো মানে কি বলুন তো, আগে খুব মর্নিং ওয়াকে যেতাম, তারপরে জিমও করেছিলাম কিছুদিন। তো কিছু সমস্যার জন্য আর কি যাওয়া হয়নি, জিমটা ছেড়ে গিয়েছিল। তো আমাদের এই যে টালা ব্রিজের সিঁড়িটা করেছে, অলমোস্ট 50খানা স্টেপ রয়েছে। তো এইটা থেকে উঠলেই আমার মনে হয় আমার আর্ধেক ওজন কমে যায়। তো সেটাই দেখালাম, আমি নিয়ে নিচ্ছি একটা জলের বোতল হাতে। তো দেখুন সকালবেলার পরিবেশটা না, আমরা অনেক সময় হয় না সকালবেলা উঠতে পারি না বা উঠতে ইচ্ছে করে না, কাজের চাপ রাত্রে করে শোয়া হয়, কিন্তু সকালবেলা উঠলে না মনটা খুব ফুরফুরে হয়ে যায়। চারিদিকটা এত সুন্দর সবাই, আর এই টালা পার্কের এই সাইডটা না খুবই সুন্দর। আর দেখুন এক সিঁড়ি দিয়ে উঠে আরেক সিঁড়ি দিয়ে নামলে পরে আমি টালা ব্রিজ মানে টালা পার্কে পৌঁছাবো আর কি। তো সেখান থেকে আমি কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছি। তো নেমে নিয়ে আগে তো দেখুন হাঁটতে হাঁটতে একজনের বাড়ির সামনে দেখছি খুব সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলোর নাম কি আমি ঠিক ভুলে গেছি, যদি কারোর মনে থাকে আমাকে জানিও। তো আমার বাড়ি থেকে টালা ট্যাঙ্ক পুরো দেখা যায়। এই যে টালা ট্যাঙ্কটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। অ্যাকচুয়ালি রাস্তায় প্রচুর গাড়ি রয়েছে, কী কারণে রয়েছে আমি জানি না। তো প্রচুর অফিসার রয়েছে, ওই জন্য আমি সাইডের রাস্তা থেকে যাচ্ছি। তো এসে গেছি টালা পার্কের ঝিল পার্কে, যেটা খুব ফেমাস। আর এই ঝিল পার্কের পাশেই প্রত্যয় দুর্গা পুজো হয়। যারা কলকাতায় থাকো তারা অনেকেই এই প্রত্যয়তে আসো ঠাকুর দেখতে। তো এর পরের দিনকে তোমাদেরকে শেয়ার করবো যে প্রত্যয়ের লোকেশনটা পারফেক্টলি। মোটামুটি সবাই তোমরা জানো প্রত্যয়ের লোকেশনটা, আলাদা করে কিছু বলার নেই। আর এই ঝিলটা খুবই সুন্দর। আর এই ঝিলটাতে জানো তো সাঁতার শেখানো হয়। তো আমি অনেক সকালবেলা এসেছি, তো এখনও অবধি কেউ এসে পৌঁছায়নি। আর দেখো আমার অবস্থা জাস্ট মানে হাঁটার অভ্যেস ছেড়ে গিয়েছে বলে এত বাজে অবস্থা হচ্ছে, প্রচুর পরিমাণে ঘাম হয়েছে। আর এটা দেখো আমাদের ওপেন এয়ার জিম, খুব সুন্দর। এরপরে না এর একদিন ভিডিও দেবো যে এইগুলোর এক একজনের কাজ কি বা কিভাবে এটা হয়। তো দেখো খুব সুন্দর, সব মহিলা রয়েছে, জেন্টস রয়েছে, আর আমিও তো রয়েছে একটুখানি এখানে। আমি এখানে ক্যাদ মারছি আপাতত বসে। তো আমি ওইখানকার কাজ সেরে চলে এসেছি একটুখানি যোগা করতে। তো আমি না অ্যাকচুয়ালি না আজকে ভিডিওটা করতে গিয়ে একটু নার্ভাস হয়ে গেছিলাম। কেন নার্ভাস হয়ে গিয়েছিলাম, কারণ আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, বিকজ আমার ফোন খারাপ হয়ে গেছিলো। তো এখান থেকে যোগা কমপ্লিট করে আমি চলে এসেছি এখানে এই দাদাটার দোকানে সবজি নিতে। ভীষণ টাটকা আর খুব ফ্রেশ সবজি এখানে বিক্রি হচ্ছে। তো আমি ওখান থেকে ডাব, লেবু এগুলো নিয়ে নিয়েছি। আর এই যে এই মাসিটার কাছ থেকে আমি নিয়েছি হচ্ছে 2খানা জবা ফুলের মালা। আর ফেরার পথে দেখছি, যেটা আমি নিজেও জানতাম না, যে টালা পার্কে এত সুন্দর দোকান তৈরি হচ্ছে। তো ছোট ছোট অনেকগুলো দোকান তৈরি হচ্ছে, এখানে বসার বেঞ্চ তৈরি হচ্ছে। তো কিসের জন্য কী বৃত্তান্ত এটা এখন অবধি আমি জানি না, তো জেনে নিয়ে তোমাদেরকে বলবো। তো দেখো মালা ঠালা নিয়ে নিয়েছি, এবারে যাচ্ছি বাড়ি যেতে গিয়ে তারপর চলো তোমাদের সাথে কথা বলছি। তো বাড়ি ঢোকার আগে ভাবলাম যে আগে আমি শীতলা মন্দিরে মালাটা দিয়ে দিই। আমি মালাটা দিয়ে দিয়েছি, দাদা এখানে মালাটা পরিয়ে দেবে, কারণ দাদা অলরেডি চান টান করে ঠাকুর মন্দিরে এসে নমস্কার। তার দেখো মালাটা একবারে মালাটা পরে নিয়েছে, খুব সুন্দর লাগছে মালাটা দেখতে। মানে সবাই অ্যাকচুয়ালি ভেবেছে যে আমি বোধহয় ঝুড়ো ফুল নিয়ে এসেছি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো আর এখানে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখানে আমন্ড ভেজানো রয়েছে, আর এখানে জিরা কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এই জলটাই আমি খাবো। তো এখানে একটুখানি মেসআপ হয়ে গেছে, তো সেটাই আমি ঠিক করছি। এই দেখো এখানে আমি জিরার জলটা একদম খেয়ে নিয়েছি, কোনো এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে। তো চেষ্টা করছি নিজের দিকে তাকানোর, যদি কিছু করা যায়, কারণ আমি সত্যি বিভৎস মোটা হয়ে গেছি। আমি খুব রোগা পাতলা মানুষ ছিলাম, সেই মানুষটা এরকম হয়ে গেছি। তো এবার আমি যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। তো সেখানে আমি দোকানে যেতে যেতে বাদাম খেয়ে নিয়েছি, আর এখন অলমোস্ট বেজে গিয়েছে 10টা। তো আমি আজকে ব্রেকফাস্ট করছি ছাতুর শরবত, যেটা আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছি। আমি তোমাদের সঙ্গে পরে একটা শর্টসে আমি রেসিপিটা শেয়ার করে দেবো। ছাতুর শরবত আলাদা করে কিছু শেয়ার করার নেই। তো বেশিরভাগ সময়টা না আমাকে দোকানে বসে থাকতে হয় বলে আমি মোটা হয়ে যাচ্ছি। আমি না ডাক্তার দেখিয়েছি জানো তো, কিন্তু আমাকে ডাক্তার বলছে আমার না কোনো রকম কোনো প্রবলেম নেই, বাট আমার অ্যাকচুয়াল কাজটা যেহেতু বসে থাকার, ওই জন্য সমস্যা হচ্ছে।
আর 12টার সময় আমি, তুমি জানো আমি দোকানে বসে ভিডিও করি না, কারণ অনেকেই আসে দোকানে মাল নিতে, তো তারা একটু আনকমফোর্টেবল ফিল করে ভিডিও করলে পরে, কারণ পান বিক্রি, সিগারেট, এই সমস্ত জিনিস, টাবাকো, এই সমস্ত জিনিস তো বিক্রি হয়, এই জন্য আর কি। তো 12টার সময় আমি ডাইরেক্ট একদম ডাব খাচ্ছি। আজকে আমি ডাব খেয়েছি 12টার সময়। আর এইখানে দেখো আর মাও ফটো তুলছে। আর আমাদের এই যে পাড়ায় যে টেম্পোরারি পুজো হয় আর কি, যে সেই মাকেও একটা মালা দিয়েছিলাম। পুরো গরমের নাজেহাল পরিস্থিতি দেখতেই পারছো, তো সেটা তো বলার কিছু নেই। তো এখন সবে এলাম, এবার আমি আমার রান্নাটা করবো, যেহেতু হাঁটা চলা করতে যাচ্ছি, মানে সকালবেলা উঠে মর্নিং ওয়াকে যাচ্ছি, তো সেই জন্য নিজেরটা নিজে আলাদা করবো। তো এখানে মা রান্না করে নিয়েছে মায়ের মতন, মায়ের আর পাপাইয়ের। তো এখানে আমি আমার মতো রান্না করবো। চলো রান্না করবো, আমি দেখা করছি। আর আজকে আমি লাঞ্চে নিয়ে নিয়েছি হচ্ছে বেসনের চিলা, যেটা আমি একটাই নিয়েছি দইয়ের রায়তা, আর এখানে বানিয়ে নিয়েছি একটু ছাঁচ, মানে অল্প দই দিয়ে বেশি করে জল দিয়ে, আর শসা। আচ্ছা, এই যে ছাঁচটাই বানিয়েছি, এটা কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে বানাইনি, এটা আমার কাছে যে মাটির বোতলটা রয়েছে সেই মাটির বোতলটা দিয়ে বানিয়েছি। তো এখানে আরেকটা আজকে ঘটনা ঘটেছে, আমার ব্যাংকে যাওয়ার ছিল, ব্যাংকে আমাকে ডেকেছিল হচ্ছে গিয়ে 4টের মধ্যে, তো সেখানে আমার 3:30 বেজে আমি হন্তদন্ত হয়ে দৌড়াতে গেছি ব্যাংকের কাজ হাফ কমপ্লিট করে চলে এসেছি। আর এখানে এসে দোকানে কিছু মাল নিলাম দোকানের, আর কলি নিলাম শ্যামবাজার থেকে। আর এই দেখো, এটা হলো শ্যামবাজার কালীবাড়ি। তো তোমাদেরকে এটাও আমি দেখিয়ে দিলাম আজকে, এরপর একদিনকে ভালোভাবে দেখিয়ে দেবো। আর এই যে নেতাজি মূর্তিটা যে দেখতে পাচ্ছ, যেদিকে ঘোড়ার মুখ সেই দিকে কিন্তু কালী মন্দির। আমার বাবার দোকান ছিল শ্যামবাজারে, যেটা এখন আমার কাকা রয়েছে, তো ওই শ্যামবাজার কালীবাড়ির অপোজিট দোকানটা বাবার। তো কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা, জানি একটু গোজামিলা ভিডিও হয়ে গেছে, তো এখানেই শেষ করছি। দেখো সূর্যটা খুব সুন্দর উঠেছে। আর আজকে ভিডিওটা বেশি লেন্থি করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে যেও। বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই।